পরিবারের অবাধ্য হয়ে আমি পালিয়ে গেলাম একটা ছেলের হাত ধরে, আমার আবেগের বয়সে। ছেলেটাকে আমি এত বেশি ভালোবেসেছি যা বলার বাহিরে। আমার পরিবারে আমার মা এবং আমার বাবা থাকতো, আর আমার ভাই প্রবাসে থাকতো। আমার মা আমার জন্য অনেক কান্নাকাটি করতো, সবসময় বলতো আমার মেয়েটা কেন পালিয়ে গেল, আমার মেয়েটা কেন আমার মুখের দিকে একটাবার তাকাইলো না, আমার কেন মান সম্মানটা সব জায়গায় শেষ করে ফেললো। এগুলো বলে সবসময় কান্নাকাটি করতো, কিন্তু আমার কিছুই যায় আসতো না, কারণ আমি তো আমার ভালোবাসার মানুষটাকে পাইছি। এই কারণে আমার বিয়ের প্রায় 8 বছর পর আমি বুঝতে পারলাম এত বড় ভুল আমি কেন করেছি জীবনে। 8 বছরের মধ্যে আমার অনেকবার ডিভোর্স হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি চেয়েছিলাম একটু তাকে ধরে বাঁচতে। আমি চাইছি ঠিক, কিন্তু সে তো আমারই চায় নাই। আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতেছি, প্লিজ পরিবারের অবাধ্য হয়ে কখনো কোনোদিন পালিয়ে যাবেন না। হয়তোবা সেই মানুষটা চিটার হইতে পারে, বাটপার হইতে পারে, হয়তোবা আপনি তাকে ভালোবাসার কারণে অন্ধ হয়ে গিয়েছেন, আপনি তাকে দেখতেছেন না যে সে একটা চিটার বাটপার। যাকগে, আমি আমার বাকি লাইনগুলো বলে যাচ্ছি। ছেলেটাকে এত বেশি ভালোবাসতাম যা বলার বাহিরে। আমার একটা মেয়ে বাবু হয়েছে, সে ইটের ভাটারে কাজ করে, সে অনেকগুলো মেয়ের সাথে কথা বলে, অনেকগুলো মেয়ের সাথে সে দেখা করে, অনেক কিছুই করে। আমি বাজে কথাগুলো না হয়ে এখানে নাই বললাম। আমি অনেক ধৈর্য ধরেছি, আমি অনেক কান্নাকাটি করেছি। আমার বাবা মা মানবে না কোনো রকম ভাবে আমি যদি পরিবারের কাছে যাই। আমার পরিবার আমাকে ত্যায্য সন্তান করেছে, এবং আমার শ্বশুর বাড়ি বলতে কিছুই নেই। আমার শ্বশুর বাড়ির লোকজন কখনো কোনোদিন আমাকে মেনে নিবে না। ঠিক এই কারণে আমি আমার হাজবেন্ডের অত্যাচার সহ্য করে আমি এখানে যে করেই হোক না কেন থাকার চেষ্টা করছি। একটা পর্যায়ে আমার হাজবেন্ড আমাকে রেখে বিয়ে করে ফেলছে অন্য জায়গায়। বিয়ে করার পর সে আমার কাছে আসে না। 15-10 দিন পর ঠিকই আসে। আসার পর আমার সাথে এক রাত সময় কাটায় সে চলে যায়। আমাকে মাস শেষে 5,000 টাকা করে দেয়। তেমন একটা খাইতে পারি না, চলতে পারি না, অনেক কষ্টে আছি। তারপর সে তো চলে যায় আমারে ছেড়ে। আমি মানুষের বাসায় বাসায় কাজ করে খাইতেছি। যখন আমি শুনলাম সে আমাকে ছেড়ে বিয়ে করে ফেলছে, তখন আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। আর একটা কথাই বলতেছিলাম, তুমি আমার সাথে কেন এমনটা করলা। বাবার বাড়িতে আর কখনো কোনোদিন স্থান হয় নাই, কারণ বাবা মায়ের সম্মান নষ্ট করছে, এই কারণে কখনো কোনোদিন তারা মেনে নেবে না। এর পরবর্তীতে আমি একদিন শুনলাম আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমি আমার বাবার বাড়িতে গেলাম, দেখি যে আমার ভাই বিয়ে করে ফেলছে, ভাইয়ের বউ আসছে। ভাইয়ের বউ কখনো কোনোদিন আমার মুখের দিকে তাকাবে না, আমার জানা হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে বললাম, মা কেমন আছো তুমি। মা বলল, আমাদের সম্মান নষ্ট করছিস, কেন আসছিস তুই। মায়ের এই কথা শুনে আমি ডিরেক্টলি চলে আসলাম। মা পেছন থেকে অনেকবার ডাকছিল, মায়ের কোনো কথা শুনিনি আমি। ঠিক 3 বছর পর জানতে পারলাম আমার মা মারা যায়, মানে আমার আপন বলতে আর কেউ রইল না। নানুর বাড়িতে গেলাম, তারাও আমাকে তাড়িয়ে দিয়েছে। একটা কথাই বলছে, তুই পরিবারের সম্মান নষ্ট করে, সবার সম্মান নষ্ট করে চলে গেছিলি, ওই ছেলের কাছে যা। এর পরবর্তীতে আমার হাজবেন্ডকে একটা কথাই বললাম, প্লিজ তুমি আমাকে এত দুঃখ এত কষ্ট দিও না, আমি মেনে নিতে পারবো না। কিন্তু আমার হাজবেন্ড আমাকে রেখে অনেক দূরে চলে গেল, আমার আর খোঁজ খবর নেয় না। এর পরবর্তীতে আমার মেয়েটাকে আমি পালক দিয়ে দিলাম। আমার মেয়েটার বয়স প্রায় 3 বছর। 3 বছরের মেয়েকে আমি পালক দিয়ে ফেলছি, অনেক কষ্ট হয়েছে আমার। এরপর আমি মানুষের বাসায় কাজ করতে যেতাম, অনেকেই অনেক খারাপ নজরে দেখতো। তার পরবর্তীতে একদিন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়ে যায়। পরিচয় হয়ে যাওয়ার পর ছেলেটাকে একটা কথাই বলছি, আমাকে বিয়ে করতে পারবা, একটু সুখে রাখতে পারবা। বললো আমাকে অনেক সুখে রাখতে পারবে। আমাকে সুখে রাখতে পারবে বলেই সে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দেখতেছি যে সে আমাকে সুখে রাখতে পারবে না, তার কারণ হচ্ছে সে আগেই 2টা বিয়ে করছে, তার আগের ঘরে 2টা বাচ্চাও আছে। এরপর আর কি, আরো দুঃখের সাগরে ভাসতেছি। দুঃখের সাগরে ভাসতেছি ঠিক আছে, তবে এখানে ডাল ভাত খেয়ে ভালো আছি। শ্বশুর শাশুড়ির কথা শুনি অনেক, হাজবেন্ডের অনেক কথা শুনি, বাচ্চাগুলাকে দেখতে হয়। সবাই একটাই সত্য দিচ্ছে, তুই আর বাচ্চা কাচ্চা নিতে পারবি না। যেই 2টা আছে এখন বর্তমানে বাচ্চা কাচ্চা, এই 2টাকে নিয়েই তোর বাঁচতে হবে। আপু, আর কি করব, তাই করলাম। তাই করে আমি এই 2টা বাচ্চা কাচ্চা নিয়ে এই সংসারের মধ্যে পড়ে আছি। সারাদিন ভরে কাজ করি, আর রাত হলেও কাজ করি, ঘুমাই, এভাবে আমার দিনগুলো যাচ্ছে। হঠাৎ করে আপনার স্টোরিগুলো আমার চোখের সামনে পড়লো, ভাবলাম আপনার কাছে আমার জীবনের স্টোরিটা শেয়ার করে। আপু প্লিজ টাইমলাইনে রাখবেন, আর একটা কথাই সবাইকে বলবেন, যাতে পরিবারের অবাধ্য হয়ে কেউ যাতে এভাবে বিয়ে না করে, আর যদিও করে তাহলে পরিস্থিতি দেখে শুনেই তারপর যাতে বিয়েটা করে। এই ছিল আমার আজকের স্টোরিটি। আপু প্লিজ শেয়ার করবা।